কি রে ভাবি? ভাবি যে জিজ্ঞেস করবো না, তাও আবার না জিজ্ঞেস করে পারি না। পরীক্ষাটা কেমন হলো আজকে? মা না জিজ্ঞেস করলি তো ভালো করতে। ভালো হয়নি গো। না পড়লে ভালো হবে কোথা থেকে? আমি তো জানতাম, তাও মার মন। ভাবি বাই চান্স যদি তোর ভালো হয়ে যায়। ডিসগাস্টিং। আর মা পড়ে যায়নি বলে ভালো হয়নি তা না, জানো কি আজকে কি হয়েছে? বাবা, অন্য কোনো কারণও থাকতে পারে নাকি? তা কি হয়েছে আজকে? মা আজকে ক্লাসে পরীক্ষার সময় একজন টাফ টিচার চলে এসেছে গার্ড দিতে, ঘাড়ি ঘোরাতে দিচ্ছে না। পরীক্ষা কেমন ভাবে ভালো হবে? মানেটা কি? পরীক্ষার হলে টাফ টিচার চলে এসেছে বলে তোর পরীক্ষা খারাপ হয়ে গেছে? পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেবে কেন? তার তো ওটাই কাজ, সে তো পাহারা দিতেই এসছে। এরকম হয় না গো মা, সবকিছু পড়ে যাওয়া যায় না, একটু এদিক ওইদিক হল কালেকশন করতেই হয়। বসে আছি যায় আর না, কতবার ম্যামের দিকে দেখছি, ম্যাম দেখছি আমার দিকেই তাকিয়ে আছে। তা বেশ করেছে, সে তার কাজটা করেছে। তুই তোর কাজটা করে যাসনি কেন? তোর কাজটা কি ছিল? পড়াশোনা করে পরীক্ষা দিতে যাওয়া। হল কানেকশনের ইন্টেনশন নিয়ে যাওয়াটা তোর ঠিক হয়েছে? ডিসগাস্টিং। আমার সবাই নিজের ছোটবেলাটা ভুলে যায় গো। যখন ম্যাম ছোট ছিল তখন ম্যামেরও নিশ্চয়ই দরকার পড়েছে এক দুটো আনসারে। দেখতে দিলে কি আছে, সবটা তো আর দেখছি না। একটা বাচ্চা ফেল করার হাত থেকে বেঁচে যেতে পারে, পাস করে যেতে পারে যদি ওকে দেখতে দেওয়া হয়। ওরম পাশের আমার দরকার নেই, ওই দেখে পাস করার আমার দরকার নেই। ম্যাডাম যা করেছে ঠিকই করেছে। কত বড় আস্পর্ধা! আবার তুই মাকে বলছিস যে তুই ঘাড় ঘোরাতে পারিসনি, তোকে আন্টি চিটিং করতে দেয়নি বলে তুই পাস করবি না? আমার দরকার নেই বাবা, তোর অমন পাস করার দরকার নেই। ধুর, পাস করার দরকার নেই। এটা তো আমার সময়টাও গেল ভেবে ভেবে। ভাবছি কখন ম্যাম যাবে একটুখানি দেখে লিখবো, সেই ম্যাম গেলও না। আমি যেগুলো পারতাম সেগুলো লিখতে পারলাম না। সব বন্ধুদের বলে সেট করে রেখেছিলাম, মাঝখান থেকে খাইয়েও দিলাম যাতে ওরা দেখায়। কি লাভ হলো? ওই এক টাফ টিচার সব শেষ করে দিল।